বিক্রি করে দেয়। তারপরে ওখানে আমারে সেরকমের খাইতে দিত না, নির্যাতন করত। সৌদি আরব গেছিলাম দালালের মাধ্যমে। দালাল বলছিল যে ওখানে বাসাবাড়ির কাজ খুব ভালো। সচ্ছল জীবনের আশায় দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট ছাড়াই সৌদি আরব যান খুলনার এক নারী। ৮ ঘন্টা কাজ ও ভালো বেতনের প্রতিশ্রুতি পেলেও সেখানে পৌঁছে তাকে একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও মোবাইল। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজের পাশাপাশি চলতে থাকে নির্যাতন। 1 মাস পর কৌশলে দেশে ফিরলেও সামাজিক অপমান আজও তাকে তাড়া করে। মাসখানেকের মতন না খাইয়ে এরকমের ছিলাম। তারপরে যে সময় আর না পারি তখন ওইখান থেকে আমি অনেক মারধর করতো, নির্যাতনের শিকার হয়ে না পাইরে তখন আমি পালাইছি। ঠিকমতো কাজ না করতে পারলে খাবার দেয় না, বাসায় যোগাযোগ করতে দিত না, ফোন নিয়ে নিছে, পাসপোর্ট টাসপোর্ট সব নিয়ে নিছে। রান্না করতে করতে এক পর্যায়ে আর কি ওরা করলো যে আমাদের এইখান থেকে 25,000 টাকা পাঠাইলে আর বাকি টাকা ওরা দিয়ে আমরা বাংলাদেশে পাঠাবে। এই নারীর মতো খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের শত শত মানুষ মানব পাচারের শিকার। চাকরি, বিয়ে বা বিদেশে উচ্চ বেতনের লোভে তারা পাচার হচ্ছেন। কেউ জোরপূর্বক শ্রম, নির্যাতন, যৌন সহিংসতা ও মুক্তিপণের ফাঁদে পড়ছেন। আবার অনেকে বছরের পর বছর ধরে নিখোঁজ। মধ্যবিত্ত হোক, গরিব হোক, যারা বিদেশে যাচ্ছেন তারা খুব সতর্কভাবে যাবেন। নারীরা ধরেন 100%-এর ভিতরে 10% আছে আর 90%ই দেশে ফিরে আইছে। কিছু কিছু জায়গায় যৌন নির্যাতনও আছে, কথা বলছেন। তারপরে খাবারের কষ্ট, ধরেন বেতন দেয় না। দেশে ফিরে কেউ মামলা করলেও ভয়, সামাজিক চাপ ও দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অনেকেই আইনের আশ্রয় নেন না। এতে দালাল চক্রের অনেক সদস্যই থেকে যাচ্ছে আইনের আওতার বাইরে। উপযুক্ত শাস্তির বিধান করা উচিত, যাতে তারা শাস্তি পায়। সমাজে তারা যতই প্রভাবশালী হোক না কেন, এক্ষেত্রে আইনের সহায়তা পেতে আমাদের আইনাঙ্গ থেকে আমরা আইনজীবীরা, যেমন ব্লাস্ট আছে, সরকারি লিগাল এইড আছে, এখান থেকে আমরা বিনা পয়সায়ও তাদেরকে সহায়তা করতে পারি। মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থাগুলো বলছে, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, দ্রুত বিচার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত না হলে এই অপরাধ কমানো কঠিন। সরকারকেও এগিয়ে আসতে হবে। এখানে আইন প্রয়োগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি আইনের সঠিক ব্যবহার না করা সম্ভব হয় তাহলে কিন্তু এটাকে বন্ধ করা যাবে না। খুলনা বিভাগের 10 জেলায় মানব পাচার আইনে মামলা চলছে 867টি। এর মধ্যে ঝিনাইদহ ও সাতক্ষীরাতেই 5 শতাধিক। খুলনা ট্রাইব্যুনালে রয়েছে আরও শতাধিক মামলা। শুধু আইন প্রয়োগ নয়, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপদ অভিবাসন সম্পর্কে অজ্ঞতা এবং দালাল চক্রের প্রভাব না কমলে পাচারের এই প্রবণতা বন্ধ হবে না। আর ততদিন উন্নত জীবনের স্বপ্নে অনেকেই পা বাড়াবেন অজানার পথে, যাদের কেউ কেউ হয়তো আর কোনোদিন ফিরবেন না। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।